তারপরে আসো হচ্ছে 3 নাম্বার ডাব ফিলোসফি। এই জিনিসটা আমার খুবই হচ্ছে যে কি বলবো, মানে আমাকে একেবারে দুমড়ে মুচড়ে দিছিল ভাই ডাব ফিলোসফিটা। ডাব ফিলোসফিটার জিনিসটা কেমন, এটা আমাদের সবার ভিতরে কাইন্ড অফ কিছু একটু বৈশিষ্ট্য দেখবা, যে তুমি দেখতে পাইতেছো এই যে ধরো এই দুইটা জিনিস এটা তোমাকে কি করতেছে, ডাউনফলের দিকে নিয়ে যেতেছে। তুমি মিন হয় এটাকে ধরে ফেলছো, বা আমার এই ভিডিও দেখার মাধ্যমে তুমি ধরে ফেললা যে আসলে হ্যাঁ ঠিক, ভাই তো ঠিক বলতেছে যে এরকম ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তারপরেও তুমি ঘুঘু পাখির মতন সবই জানো, সবই দেখতেছো, সবই বুঝতেছো, তারপরেও তুমি ওই যে নানা পাটেকারের মতন ঠিক আছে বাদ দি, যা হচ্ছে হোক, এরকম একটা চিন্তাধারা রাখবা। তুমি সেখান থেকে কাম ব্যাক করার চিন্তা করতেছো না, তুমি সেখানে মানে সে যে চিন্তাটা তোমার ভিতরে আসছে, বা তুমি যে আসলে যে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ, এই জায়গা থেকে তুমি আসলে উঠে আসার একটা মানে নিজেকে হেল্প করার মতন চিন্তা বা চেষ্টা করতেছো না। তুমি এখানে আসলে সেটার বিপরীতে কি কি করা যেতে পারে, তোমার ঠোঁট চুলকাচ্ছে, তোমার হচ্ছে গলা চুলকাচ্ছে, এখন হচ্ছে যে মানে বুনো ওল খেয়ে তোমাকে এখন যে বাঘাতে দুল দিতে হবে, এই কাজটা তুমি করতেছো না। তোমার হচ্ছে যে মানে অলরেডি এখানে পুড়ে গেছে, বার্নুল মলম দিবা, সেই কাজটা তুমি করতেছো না। তো এই কাজটা না করাটাকে বলা হচ্ছে মানে ডাব ফিলোসফি। বুঝতেছো তুমি পিছাচ্ছ, তাও তুমি সেটাকে হচ্ছে অ্যালাউ করতেছো, না আচ্ছা ঠিক আছে হোক হোক হোক, করি করি করি। না, তুমি যখন বুঝতেছো, যখন দেখতেছো যে তোমার এক ওয়াক্ত নামাজ হচ্ছে না, তুমি তখনই উঠে সেটাকে হচ্ছে ডিটারমাইন্ড করে ফেলো যে না আমাকে কমপ্লিট করতে হবে। তুমি যখন বুঝতেছো, তখন দেখতেছো যে তোমার আসলে রীতিমতন পড়ার জিনিসটা থেকে তুমি আগের দিন 1 ঘন্টা পড়ছিলে, আজকে 45 মিনিট হলো, পরের দিন 30 মিনিট হচ্ছে, এরকম ভাবে কমে যাচ্ছে, তখনই তুমি সেটাকে হচ্ছে জাম্প করে 1 ঘন্টাতে পৌঁছাও, পরের দিন হচ্ছে সেটাকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিটে পৌঁছাবা। এই কাজটা হচ্ছে এখান থেকে উত্তরণের একমাত্র উপায়। ঠিক আছে, যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার ভুল হচ্ছে, কখনো অ্যালাউ করবে না যেটা ভুল হচ্ছে এটা হতে থাকুক, না কখনো না, একেবারে চরম অসুস্থতা না থাকলে কখনো না, বাই হুক আর বাই ক্রুক যাই হয়ে যাক না কেন তোমার, তুমি একেবারে সেখান থেকে উঠে আসার চেষ্টা